হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার আম্মু মোরগ পোলাও রান্না করেছে, তো চলুন দেখে আসি। এখন আম্মু একটা কড়াইতে তেল দিল, তেলে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে, এগুলো ভালোভাবে ভাজবে। এই তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এখন আম্মু এতে আদা রসুন বাটা দিয়ে দিবে 2 চা চামচ। এখন আদা রসুন বাটার সাথে আম্মু জিরা ও ধনিয়া বাটাও দিয়ে দিচ্ছে। জিরা ধনিয়া বাটার সাথে আম্মু ভাজা বাদাম সেটার বাটাও আম্মু এখন দিয়ে দিয়েছে। এই তো মোরগ পোলাও রান্না করার ক্ষেত্রে এই বাটা মশলাগুলো অনেক প্রয়োজন, আপনারা সবসময় ট্রাই করবেন বাটা মশলা দেওয়ার জন্য। এই তো এখন আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন আম্মু মশলাটাকে ভালোভাবে কষাবে। এই তো অনেক নাড়াচাড়া দেওয়ার পরে আম্মু এখন এতে কিছু পরিমাণ কাঁচামরিচ ও গরম মশলা দিয়ে দিয়েছে। এখন আম্মু কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করবে। এখন নাড়াচাড়া দেওয়ার পরে আম্মু এতে রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা আম্মু দিয়ে দিয়েছে। এটা আপনারা যে কোনো আশেপাশের দোকানে পেয়ে যাবেন। এখন আম্মু মশলাটাকে ভালোভাবে কষাবে। এখন এতে টমেটো সস অ্যাড করে দিল স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে দিতে পারেন বা টমেটো পেস্ট করেও দিতে পারেন। এখন আম্মু ভালোভাবে মশলাটাকে কষাচ্ছে। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আম্মু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের একান্তভাবে সাইজ করে নিতে পারেন মুরগির। আমাদের আম্মু আজকে একটু বড় বড় সাইজ রেখেছি মুরগিগুলো, আপনারা চাইলে এর থেকে ছোটো বা বড় সাইজও করে রাখতে পারেন। এখন আম্মু এতে টেস্টিং সল্ট ও টক দই দিয়ে দিয়েছে। এই তো এখন আম্মু ভালোভাবে মশলাটাকে আরও একটু কষাবে যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসছে। তো আম্মু এখন মাংসটা চেক করতে আসলো। এখন আরও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এখন আম্মু 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিল। এখন মোরগ পোলাওর জন্য পোলাওটা রেডি করছে। এখন একটা কড়াইতে আম্মু তেল ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। এই তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এতে আম্মু গরম মশলা ও আদা রসুন বাটা দিয়ে দিল। এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিল। এখন আম্মু কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে ভাজবে যে পর্যন্ত পেঁয়াজটা ভালো মতো লাল লাল না হয়ে আসে। আজকের মোরগ পোলাওটা অনেক অনেক মজা হয়েছিল। যে খেয়েছে আমাদের ঘরের মানুষ সবাই প্রশংসা করেছে। আমার আম্মুর আজকে ফার্স্ট টাইম রান্না ছিল, তারপরে অনেক মজা হয়েছে। এই তো এখন আম্মু পোলার চালগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দেবে। আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো রেসিপি চাইতে পারেন, আপনারা আমাদের মেসেজ দিবেন, কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। আমরা যথাচেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার ও আপনাদের রেসিপি দেওয়ার। এই তো এখন আম্মু পরিমাণ মতো পানি ও ঘি দিয়ে দিয়েছে পোলাও চালে। এতেও কিছুক্ষণ ঢেকে রাখার পরে এতে পানিটা শুকিয়ে আসলে আম্মু এখন কিছু পরিমাণ পোলাও চাল একটা বলে উঠিয়ে নিচ্ছে, কারণ এখন এটাতে এই তো এখন মুরগির রান্না করা মুরগির রোস্টগুলো আম্মু এই তো মাংসগুলো এখন ছড়িয়ে দিয়েছে মাঝখানে। তো ভালোভাবে সাইডে একটু ছড়িয়ে দিতে হবে যাতে পুরো চালটাতে মশলাটা লাগে। এই তো এখন আম্মু এই তো উঠিয়ে নেওয়া পোলার চালগুলো আবার উপরে দিয়ে দিচ্ছে সুন্দর মতো। ভাতটা 100% থেকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে, আর 20% যখন এই মুরগির সাথে দিবে তখন চুলাটা অল্প করে রাখলে 20 মিনিটের মতো রাখলেই চালটা ও পোলাওটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, তখন দুটোটা একসাথে মিক্সার হয়ে যাবে। তো এখন আম্মু সিদ্ধ ডিমগুলো উপরে ভালো মতো দিয়ে দিচ্ছে। এখন আম্মু কিছুক্ষণ ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে তো আমাদের মোরগ পোলাও দেখেছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ মজা হয়েছে। আপনারা চাইলে সহজভাবে এরকম ঘরে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। টাটা, আল্লাহ হাফেজ।